নমস্কার বন্ধুরা, সংগ্রামী যৌথ মঞ্চ রাজ্য সরকারি কর্মচারী শিক্ষক পেনশনারদের একটি সংগঠন। সেই সংগঠনের সাথে স্টেট অফ ওয়েস্ট বেঙ্গলের আজকে একটি মামলা হয়, যে মামলাটি বা কেসটি ছিল মাননীয় বিচারপতি রাজশেখর মান্থার এজলাসে। সেইখানে মূলত যে বিষয়টা নিয়ে এখানে কেসটি উঠেছিল সেটা হচ্ছে এই সংগ্রামী যৌথ মঞ্চের সদস্যরা নবান্ন বাস টার্মিনাসের সামনে তারা একটি শান্তিপূর্ণ পিসফুল সিটিং ডেমনস্ট্রেশন করতে চেয়েছিলেন, যার অনুমতি রাজ্য সরকারের তরফ থেকে পাওয়া যায়নি। তার ফলেই তারা আদালতে গেছিলেন এবং আদালতে আমরা সকলেই জানি যে সেই রায় কিন্তু রাজ্য সরকারি কর্মচারী সংগঠন সংগ্রামী যৌথ মঞ্চের পক্ষে গেছে। সেই রায়ের যে অর্ডার কপি সেটা নিয়েই আমি আপনাদের সামনে এই ভিডিওটি করছি। এই অর্ডারে উঠে এসেছে যে রাজ্য সরকারি যে কর্মচারীদের সংগঠন যারা পিটিশনার, তারা একটা পিসফুল সিটিং ডেমনস্ট্রেশন করতে চান নবান্ন বাস টার্মিনাসের সামনে, যে জায়গাটি প্রায় 1 লাখ স্কোয়ার ফুটের মতো, যার মধ্যে পিটিশনারদের দরকার মাত্র 2000 স্কোয়ার ফিট। এই বাস টার্মিনাসটি পিটিশনারদের বক্তব্য অনুযায়ী এটা ফুললি অপারেশনাল নয়, এখনও পুরোপুরি কাজ করছে না, এটার সাথে অন্য কোনো বড় হাইওয়ে যুক্ত নয়, ফলে কোনো ডিসরাপ্ট অফ মুভমেন্ট হওয়ার সম্ভাবনা কম। যদিও রাজ্য সরকারের তরফ থেকে বলা হয় নবান্ন বাস টার্মিনাসটি ফুললি অপারেশনাল, এর ফলে ট্রাফিক ডিসরাপ্ট হতে পারে। উঠে আসে যে বিদ্যাসাগর সেতু বর্তমানে রিপেয়ারের কাজ চলছে, সেখানেও বিঘ্ন ঘটবে। তো মাননীয় বিচারপতি উভয় পক্ষের সওয়াল জবাব শোনার পর তিনি যে অর্ডারটি দিয়েছেন সেটা মূলত 6 নম্বর পয়েন্ট থেকে আছে। দিস কোর্ট নোটিসেস দ্যাট নবান্ন বাস টার্মিনাস ইজ লোকেটেড ইন্ডিপেন্ডেন্টলি, এটা স্বাধীনভাবে এককভাবে রয়েছে, অ্যান্ড সেপারেটলি সবার থেকে আলাদাভাবে রয়েছে, ফ্রম এনি অফ দ্য হাইওয়ে অ্যান্ড ফ্লাইওভার্স লিডিং টু দ্য ব্রিজ। আন্ডারটেকেন দিয়েছেন যে এর ফলে কোনো ট্রাফিক সমস্যা হবে না বা কোনো পাবলিকের বড় কোনো ইনকনভিনিয়েন্স বা অসুবিধা হবে না। দ্য অনগোয়িং রিপেয়ার ওয়ার্ক on the bridge shall also not in any way be affected by the petitioners. বিদ্যাসাগর সেতুর যে রিপেয়ারিং ওয়ার্ক চলছে, রিপেয়ারের কাজ চলছে, সেটাও কোনোভাবে বাধাপ্রাপ্ত হবে না। অংশগ্রহণকারী সংখ্যা, যতজন সদস্য অংশগ্রহণ করবেন সেটা 300-র মধ্যে রেস্ট্রিক্ট করতে হবে, অর্থাৎ 300 জনের বেশি কিন্তু অংশগ্রহণ করতে পারবে না এই ডেমনস্ট্রেশনে। আর এর জন্য তারা 4 দিন চাইলেও কোর্টের তরফ থেকে 3 দিন 72 ঘন্টা দেওয়া হয়েছে, 22শে ডিসেম্বর থেকে 24শে ডিসেম্বর। যারা এই ডেমনস্ট্রেশন করবেন তাদের কিন্তু শান্তিপূর্ণভাবে, খুব শান্তিপূর্ণভাবে এই ডেমনস্ট্রেশন করতে হবে, কোনো মানুষের যাতে সেরকম অসুবিধা না হয় সেটা দেখতে হবে। এই ডেমনস্ট্রেশনের পর অঞ্চলটিকে পরিষ্কার করে দিতে হবে। তারা যখন ডেমনস্ট্রেশন করবেন তখন যেন সাউন্ড পলিউশন বা নয়েজ পলিউশন না হয় সে বিষয়ে সচেতন থাকতে হবে। এই বিষয়গুলো কিন্তু বেঁধে দিয়েছেন, অর্থাৎ কতগুলো শর্ত তিনি বেঁধে দিয়েছেন, কিন্তু সামগ্রিকভাবে রাজ্য সরকারি কর্মচারীদের আন্দোলনের যে অধিকার, সে অধিকারকে তিনি স্বীকৃতি দিয়েছেন। এর সাথে আরেকটি বিষয় বলতে হয়, এই একই দিনে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী 4% ডিএ ঘোষণা করেছেন সরকারি কর্মচারী, শিক্ষক, পেনশনার সকলের জন্য, যে জন্য মাননীয় মুখ্যমন্ত্রীকে অবশ্যই সাধুবাদ জানাতে হবে। পাশাপাশি এটাও উল্লেখ করতে হবে যে এর ফলে যে 10% ডিএ হলো, যেটা কেন্দ্রীয় 46%-এর তুলনায় এখনও ব্যবধানটা 36%-এ থেকে গেল। কেন্দ্রীয় ডিএর হার হচ্ছে 46%। বহু রাজ্য আছে যারা এই ডিএটা দিতে পারছেন, কিন্তু আমাদের রাজ্য আপাতত 10% ডিএ দিতে পেরেছেন, 36% পিছিয়ে আছেন। যদিও আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন যে ডিএটা তিনি ভালোবেসে বছরের উপহার হিসাবে দিচ্ছেন। ডিএ কোনো বাধ্যতামূলক বিষয় নয়, ডিএটা ম্যান্ডেটারি নয়, ডিএটা ঐচ্ছিক, তার ইচ্ছার অনুসারে হবে। যদিও এই বিষয়ে সুপ্রিম কোর্টে কেস রয়েছে, রোপা 2009-এর আন্ডারে এই কেসটি রয়েছে, 2019-এর আন্ডারে, রোপা 2019-এর আন্ডারে এমন কোনো কেস নেই যদিও। তো তবু যেটা বলবার সেটা হচ্ছে যে অন্যান্য অনেক রাজ্যেই এই ব্যবধানটা এতটা নয়, পশ্চিমবঙ্গ ডিএর ক্ষেত্রে সারা দেশের মধ্যেই, সমস্ত রাজ্যগুলোর মধ্যেই পিছিয়ে আছে। এই বিষয়টি অবশ্যই ভাবতে হবে। আজকে এই পর্যন্ত, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।